নিয়োগে কি গণতান্ত্রিক চর্চা হচ্ছে না? এটা তো মনোনয়ন হলো। মনোনয়ন মানে আমার মনে যা চেয়েছে তাকে আমি আমার নয়নের সামনে দেখতে পেয়েছি, এইখানে তো মনোনয়ন। আর যদি হতো অন্তত 4টা বিশ্ববিদ্যালয়, বললাম না স্বায়ত্তশাসন আছে, তা 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হতো। নির্বাচনের নিয়ম আছে যে প্রথম যে 3 জন হবেন সর্বাধিক ভোটপ্রাপ্ত, তাদের মধ্যে থেকে এখানে একটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্ট আছে, যে সেখানে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে এই 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে তিনি নিয়োগ করতে পারবেন। আচার্য করবে একজন, যে কোনো সেটা তো আছেই তাদের নিয়মই। সেই নিয়মটা তো ফলো করার মতো ধৈর্য থাকবে না। না, উপাচার্য বিষয়টা বুঝলাম যে এখানে নির্বাচনের ওই অর্থে খুব, কিন্তু স্থানীয় সরকার তো নির্বাচনের বিষয়টি আছে, যেটি নিয়ে জামাত এবং এনসিপি তারাও বলছে যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। আচ্ছা, যেটি তারা অনেকদিন ধরে বলে আসছিলেন। সমস্যা হয়ে গেছে যে স্থানীয় সরকার নির্বাচনটা দীর্ঘদিন ধরে হয়নি। আসলে স্থানীয় সরকার বলতে আমরা যতই বলি না কেন, এটা কেন্দ্রীয় সরকারের স্থানীয় রূপ, মানে স্থানীয়ভাবে উদ্ভূত এক ধরনের কাঠামো পরিচালিত হওয়া তা কিন্তু নয়। যে কারণে আমরা দেখি যে একজন নির্বাচিত চেয়ারম্যানকেও কিন্তু একজন অনির্বাচিত ব্যক্তি তিনি কিন্তু তাকে বরখাস্ত করে দিতে পারেন। তাহলে এই বিধান কিন্তু স্থানীয় সরকারের ক্ষেত্রে আছে। তাহলে এইটা স্থানীয় সরকারের একটা দুর্বলতা আছে। তারপরেও আগামী নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কখন এই সরকার দেবেন, তাদের সুবিধাজনক সময় দেবেন কিনা, কখন তাদের প্রস্তুতিটা ভালো হবে, এগুলো তারা হয়তো একটু বিবেচনা করছেন। সেই অন্তর্বর্তীকালীন সময়টা চালাবার জন্য তারা নিজেদের দলীয় কিছু লোকদের, এটা অনেক সময় কিছু প্রাইজ পোস্টিং হয়, কিছু সান্ত্বনা পুরস্কার হয়, কিছু হয়তো বলে না সাময়িক কর্মসংস্থান প্রকল্প, মানে ওনাকে কোথাও অ্যাডজাস্ট করা যাচ্ছে না, ফলে ওনাকে একটা পরিষদের প্রদান করে দিলাম। তো এইরকম করে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করেন। তারা আভ্যন্তরীণ পাওয়ার প্রেশার যেটা থাকে সেটাকে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করেন। আমাদের দেখতে হবে এখানে জনগণের স্বার্থটা কতখানি এখানে রক্ষিত হয়, অথবা তারা ক্ষমতায় এসে আসলে কী করেন, তাদের অর্পিত যে দায়িত্ব এবং তাদের যে ভূমিকা, দুটোর মধ্যে ফারাকটা কোথায় থাকে, এইটা দেখার জন্য একটা আমরা দেখতে যে 42 জন প্রশাসক দেওয়া হয়েছে জেলা, তার মধ্যে 10 জন আছেন যারা নির্বাচনে হেরে গিয়েছেন এবং মনোনয়ন বঞ্চিত হয়েছেন বিএনপির জায়গা থেকে। হ্যাঁ, এটা একটা ব্যালেন্স করেছেন যে হেরে যাওয়ার পরে হেরে গিয়েছো কিন্তু তোমাদেরকে আমরা ভুলে যাইনি। এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একই ঘটনাগুলোই আমরা দেখছি। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা আপনি বলেছিলেন যে যদি একটু সময় নিয়ে সমস্ত জায়গায় গণতন্ত্রায়নের যে দাবিটা আমাদের দীর্ঘদিনের হোক, একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি ভুল ব্যক্তিও সামনে আসে, সেটা আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে শুধরে নেওয়া যাবে। কিন্তু যখন ইচ্ছার অধীন হয়ে যায়, তখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিভাবে তার পছন্দের ব্যক্তি হতে পারবো। যখন পছন্দের ব্যক্তি হওয়ার প্রতিযোগিতা তৈরি হয়, তখন যোগ্যতা সেখানে মার খেয়ে যায়। তো ফলে এই কারণে বলি বা আমরা মনে করি যে নির্বাচন আপাত অর্থে অনেক জটিলতা থাকলেও নির্বাচনের চাইতে এখনও কিন্তু ভালো কোনো বিকল্প পদ্ধতি নাই, ফলে এই পদ্ধতিটাই চালু করা দরকার।